আরো ৭টি হলে মুক্তি পাবে রাজনীতি। সাংবাদিকদের সঙ্গে পরিমণির প্রেম, মিডিয়ায় গুঞ্জন। দর্শকপ্রিয়তা পাচ্ছে দেশীয় চলচ্চিত্র রাজনীতি। শাকিব অপুর সিনেমাটি ছড়িয়ে পড়ছে ঢাকা জুড়ে। শুক্রবার থেকে নতুন 7টি সিনেমা হলে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবার ঈদে দেশ জুড়ে 40টি ও ঢাকার শুধুমাত্র যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছিল শাকিব অপু জুটির সিনেমা রাজনীতি। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দর্শকরা ভিড় করছেন সিনেমা হলে। দর্শকদের আগ্রহের বিষয়টি বিবেচনায় রেখে ঢাকার আরও 7টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দীর্ঘদিনের গুঞ্জন ছিল ঢাকায় সিনেমার নায়িকা পরিমণি প্রেম করছেন বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে। তবে এর সত্যতা কোনোভাবেই মিলছিল না। অবশেষে এই গুঞ্জন সত্যি হলো। তামিম হাসান তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে 13 জুলাই দিবাগত রাতে তার রিলেশনশিপ স্ট্যাটাসে জানান পরিমণির সঙ্গে তার প্রেমের কথা। কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে খবর প্রকাশ করেছে। নতুন বছরের শুরু থেকেই কয়েকজন পরিচালক চলচ্চিত্রের গুণী অভিনেত্রী মৌসুমীকে নিয়ে সিনেমা বানাতে চাইছিলেন। পরে তিনি একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন। সিনেমার নাম দুলাভাই জিন্দাবাদ। গত 7 মাস ধরে সাভারের বিভিন্ন লোকেশনে শুটিং চলার পর আজ এর কাজ শেষ হবে বলে জানিয়েছেন পরিচালক মন্তাজুর রহমান আকবর। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পারিবারিক আবেগ অনুভূতি নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। চলচ্চিত্র পরিবার ও টেলিভিশনের নাটকের সংগঠনগুলো আজ দুপুরে বিএফডিসি জহির রায়হান ভিআইপি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু, সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশিদ ফারুক, শহীদুল আলম সাচ্চু, এস এ হক অলিক, মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদ হোসেন জেমি, মনোয়ার হোসেন ডিপজল, খোরশেদ আলম খসরু, রিয়াজ, জায়েদ খান, ইরেশ জাকের, সাইমন সাদিক সহ আরও অনেকে। মতবিনিময় সভায় বক্তারা মিডিয়ায় চলমান নানা সমস্যা ও সেসব থেকে উত্তরণের উপায় নিয়ে বক্তব্য রাখেন।